র্যাপসেডো কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম মাসুম তোমাদের সাথে দ্বিতীয় পর্বে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন এই সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে বেসিক্যালি আমরা কি বুঝি সেটা সম্পর্কে প্রথমে আমরা বিস্তারিত জানবো অথবা বোঝার চেষ্টা করব। তো এই সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমাদের দৈনন্দিন কাজকর্মে হিসাব নিকাশ সম্পাদন করার ক্ষেত্রে আমরা এক এক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করতে হয় বা প্রয়োজন পড়ে। তো বেসিক্যালি সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যায় রূপান্তর করার যে প্রক্রিয়াটা ওইটাকে বলা হয় বা বোঝানো হয়। চলো এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং বোঝার চেষ্টা করব। তোমাদের প্রথম পর্বে আমি তোমাদের বুঝেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 প্রকার। এই পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 প্রকারের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, বিতে বাইনারি বোঝাচ্ছি। 3 নাম্বারটা হচ্ছে 2 নাম্বার অক্টাল, 3 নাম্বার হচ্ছে ডেসিমাল যেটা আমরা ইউজ করি, আর 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল। এখন তোমার কাছে বেসিক্যালি কি দেওয়া থাকতে পারে, যেহেতু আমরা একটা একাডেমিক কোর্স কমপ্লিট করছি সেহেতু পরীক্ষাতে কি আসে সে ব্যাপারটা আমাদের জানতে হবে। সেজন্য পরীক্ষাতে কি আসবে, তোমাদের কি লিখতে হবে সেগুলো নিয়ে আমি প্রথম কথাবার্তা বলবো। তোমার পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে একটা ডেসিমাল নাম্বার তোমার কাছে দেওয়া থাকতে পারে। এই ডেসিমাল নাম্বারটাকে তোমাকে বলতে পারে যে এটাকে তোমরা বাইনারিতে কনভার্ট করে দাও, অথবা তোমার কাছে একটা বাইনারি নাম্বার দেওয়া থাকতে পারে, তোমাকে বলতে পারে কি তুমি এটাকে ডেসিমালে কনভার্ট করে দাও। ওকে, আচ্ছা একটু খেয়াল করো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার টপিক, এটা হচ্ছে 2 নাম্বার টপিক। 3 নাম্বারে তোমাকে এটা বলতে পারে ডেসিমাল দেওয়া থাকতে পারে, অক্টালে নিতে বলতে পারে, অথবা 4 নাম্বারে তোমাকে অক্টাল দেওয়া থাকতে পারে, তোমাকে কি বলতে পারে যে আমাকে ডেসিমালে কনভার্ট করে দাও। 5 নাম্বারে তোমাকে এটা বলতে পারে তোমার কাছে ডেসিমাল দেওয়া আছে, হেক্সাতে বলতে পারে নেওয়ার জন্য, অথবা তোমার কাছে 6 নাম্বারে কোশ্চেন করতে পারে হেক্সাতে দেওয়া আছে এটাকে ডেসিমালে কনভার্ট করার জন্য। ওকে, আচ্ছা 7 নাম্বারে তোমাকে এটা বলতে পারে যে তোমার কাছে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে এটাকে বাইনারিতে কনভার্ট করে দাও, অথবা বাইনারি দেওয়া আছে সেটাকে কি অক্টালে কনভার্ট করে দাও। 8 নাম্বারে বাইনারি আছে এটাকে অক্টালে কনভার্ট করে দাও। ওকে, অথবা তোমাকে এটা কোশ্চেন করতে পারে 9 নাম্বারে যে তোমার কাছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে এটাকে তুমি কি করো বাইনারিতে কনভার্ট করে দাও, অথবা 10 নাম্বার তোমাকে বলতে পারে বাইনারি দেওয়া আছে হেক্সাতে কনভার্ট করে দাও। এমনটাও তোমাকে বলতে পারে যে তোমার কাছে কি অক্টাল দেওয়া আছে এটাকে হেক্সাতে কনভার্ট করে দাও, অথবা তোমার কাছে হেক্সা দেওয়া আছে তোমাকে কি অক্টালে কনভার্ট বলতে পারে। তার মানে আমি এইখানে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই টোটাল 12টা পদ্ধতিতে। তো 12টা পদ্ধতি শুনে হয়তো অনেকে যে এতগুলা পদ্ধতিতে আমাকে করতে হবে, হ্যাঁ তোমাদের প্রত্যেকটা পদ্ধতি খুব সুন্দর করে করতে হবে, বুঝতে হবে এবং বাসায় যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এবং জিনিসগুলো খুবই সহজ, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে বেসিক্যালি আমি 2টা টপিক নিয়ে কথা বলবো, ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল সংখ্যা কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয় এবং বাইনারি টু ডেসিমাল অর্থাৎ বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয়। আজকে 1 নাম্বার এবং 2 নাম্বার এই 2টা টপিক কমপ্লিট করব। তো যাই হোক, তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা কিভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হয় এবং বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয় এটা আমরা আজকের ক্লাসে শিখে যাব। ওকে, চলো আমরা প্রথম দেখব কি ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। ওকে, আচ্ছা তাহলে ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি। ওকে, আচ্ছা তো এই ডেসিমাল টু বাইনারি তোমাকে কাছে কোশ্চেনটা এরকম থাকতে পারে যে একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, মনে করো 120 অফ 10। তাহলে এটা একটা ডেসিমাল সংখ্যা, এই ডেসিমাল সংখ্যাকে তোমাকে বলতে পারে যে এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো, ঠিক আছে। অথবা এইভাবে প্রতীক আকারে লিখতে পারে হোয়াট অফ 2, মানে 2 ভিত্তি মানে কি তোমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে অঙ্কটা বেসিক্যালি আমরা কিভাবে করব, অঙ্কটা আমরা করব হচ্ছে দেখো এই হচ্ছে 120কে আমাকে কি করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারি ভিত্তি কত, বাইনারি ভিত্তি হচ্ছে 2, বিকজ অফ এখানে 2টা এলিমেন্ট আছে and there is 0 and 1। তাহলে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কি হবে 60 থাকবে। হাতে যদি 120কে 2 দ্বারা ভাগ করি হাতে কি কোনো কিছু থাকে, অবশ্যই না। যেমন আমি একটু ডিটেলস দেখাই, তোমরা ফার্স্টে এই 2 দ্বারা 120কে ভাগ করবা, 60 দুগুণে 120, তাহলে এখানে ভাগফল হচ্ছে 60 এখানে লিখবা আর ভাগশেষটা পাশে লিখবা। ওকে, এখন যদি 60কে তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে 30 হবে, ভাগশেষ থাকবে না সেজন্য 0 লিখলাম। যদি আমরা
এটাকে মানে 30কে আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, 30কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কাছে থাকবে হচ্ছে তোমার 15, হাতে কোনো কিছু থাকবে না, এই জন্য কি লিখলাম, শূন্য লিখলাম। আবার আমরা যখন 15কে 2 দ্বারা ভাগ করবো তো 7 দুগুণে 14, হাতে 1 থাকবে, এই হাতের 1 লিখলাম, ঠিক আছে। আবার যখন 7কে 2 দ্বারা ভাগ করবে তাহলে 3 দুগুণে 6, হাতে 1 থাকবে। আবার যখন তোমরা 3কে 2 দ্বারা ভাগ করবে, 3 একে 3, হাতে 1 থাকবে। ওকে, আচ্ছা তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো। তাহলে আমার লাস্টের যে ব্যাপারটা থাকলো সেটা হচ্ছে 1 1 1 1 0 0 0, এগুলো হচ্ছে আমার বাকশেষ। তাহলে আমরা কি করব, আমরা এই হচ্ছে 120, অতএব 120 অফ 10, এই সংখ্যাটাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো তাহলে হবে হচ্ছে 1 1, নিচ থেকে ওপরে, ঠিক আছে, 1 1 1, ঠিক আছে। ফার্স্টে A1 লিখলাম, A1, তারপর A1, তারপর লিখলাম A1, তারপরে A1 1 0 0 0 1 1, তারপরে কি হবে 0 0 0 অফ 2। এর মানে তুমি যদি 120 এই ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করো তাহলে হচ্ছে তার ভ্যালু হবে তোমার 1 1 1 1 0 0 অফ কি 2। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। মানে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করার একটা টেকনিক। এখন ডেসিমাল সংখ্যাটা তো আমাদের কি থাকতে পারে, দশমিকও থাকতে পারে। এখন যদি দশমিকে থাকে তাহলে আমরা কিভাবে করব এবং অন্য একটা অঙ্ক আমরা মানে বোঝার চেষ্টা করব। তো দেখো তোমরা একটু মনে করো তোমার কাছে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা হচ্ছে তোমার 375 দশমিক, 375 দশমিক দেখো 2 নাম্বার টাইপের যে অঙ্কটা হচ্ছে 375 দশমিক মনে করো 125, এই হচ্ছে তোমার একটা ডেসিমাল সংখ্যা, এটাকে তোমাকে কনভার্ট করতে হবে কি বাইনারিতে। তাহলে তুমি ফার্স্টে কি করবা, এই হচ্ছে 375 অফ, এটাকে ফার্স্টে 2 দ্বারা ভাগ করবা, যেহেতু কি আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে আর বাইনারি ভিত্তি হচ্ছে কি তোমার 2, 2 দ্বারা ভাগ করলে হবে 2 একে 2, হাতে 1 8 7 187 187, তাহলে হাতে থাকবে 1, এই হচ্ছে হাতের 1 দিলাম। ওকে, আচ্ছা তারপর আবার 2 দ্বারা ভাগ করব 9, তারপরে হচ্ছে 3 দুগুণে 6, হাতের 1, ঠিক আছে। তাহলে 93 1, 93 দুগুণে 186 86, এখানে আছে 187, তাহলে হাতে থাকলো কি 1। এটাকে যখন আবার 2 দ্বারা ভাগ করবা তাহলে কি হবে 4 আর 6 46, হাতে থাকবে 1। এটাকে যখন আবার 2 দ্বারা ভাগ করবা তখন 23, হাতে কোনো কিছু থাকে না মানে বাকশেষ থাকে না, সেজন্য কি লিখলাম 0 লিখলাম। আবার 2 দ্বারা ভাগ করলে 11 দুগুণে 22, হাতে থাকতেছে 1। আবার 2 দ্বারা ভাগ করলে কি 5 দুগুণে 10, হাতে থাকতেছে 1। আবার 2 দ্বারা ভাগ করলে কি হবে তোমার 4 একে মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, হাতে থাকতেছে কি 1। এটাকে যখন আবার 2 দ্বারা ভাগ করবা তাহলে 2 একে 2, হাতে থাকবে কি তোমার 0। যখন এখানে অ্যান্সারটা তোমার কি বাইনারি সংখ্যার ভিত্তি চাইতে ছোট হয়ে যাবে তখন কমপ্লিট, মানে আমাদের কিন্তু ভিত্তি 2, তাহলে এটা হচ্ছে 1। যখন এই সংখ্যাটা ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির চাইতে ছোট হয়ে যাবে তখন কিন্তু এটাকে আর 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটি মানে এটুকুই অ্যান্সার। তাহলে 375কে তুমি যদি কি করো মানে কনভার্ট করো তাহলে হবে 1010 মানে 1011101111। ওকে, এখন তো আমার এখানে কি আছে একটা ভগ্নাংশ অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে 0.125। এখন এই ভগ্নাংশ অংশটাকে তুমি যখন কি করবা কনভার্ট করবা তখন ব্যাপারটা কি হবে আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি। তো আমি পাশেই করলাম। আচ্ছা তোমরা এখানে একটা ছোট্ট এরকম একটা বক্স করবা, বক্স করার পর এটা হচ্ছে তোমার পূর্ণ অংশ আর এটাকে লিখবা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এখন এই আমাদের অ্যান্সারটাকে মানে কাকে করতে হবে 0.125, এটাকে আমরা কি করব বাইনারি সংখ্যা ভিত্তি 2, দ্যাটস ওয়াই 2 দ্বারা গুণ করব। এটাকে 2 দ্বারা গুণ করলে হবে তোমার 0. এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 0.250। এখানে পূর্ণ অংশ হচ্ছে দেখো 0, এই জন্য এখানে 0 লিখলাম, আর ভগ্নাংশ হচ্ছে 250। এই অংশটাকে আবার 2 দ্বারা গুণ করব। এই অংশটাকে 2 দ্বারা গুণ করলে তুমি অ্যান্সার পাবা 0.5। তাহলে পূর্ণ অংশ 0 আর ভগ্নাংশ অংশ হচ্ছে 0.5। এই 0.5কে আবার 2 দ্বারা গুণ করবা তখন গিয়ে দেখবে অ্যান্সার হচ্ছে 1.0। পূর্ণ অংশ হচ্ছে 1 আর ভগ্নাংশ অংশ হচ্ছে 0.0 বা 0, ঠিক আছে। যখন এখানে ভগ্নাংশ 0 হয়ে যাবে, এই 0কে আবার 2 দ্বারা ভাগ করলে 0 হবে, তাহলে আলটিমেটলি আমার অঙ্ক কমপ্লিট। এখন আমরা জাস্ট সাজায় লিখবো যে আমাদের অ্যান্সারটা কি হয়েছে। তাহলে আমাকে 375.125 এটাকে কি করতে বলছে, এটাকে তোমার বাইনারিতে কনভার্ট করতে বলছে। তাহলে এখান থেকে নিচ থেকে 1 0, তারপর 111 1 0 111, তারপর আবার 0 111। ওকে, বি কেয়ারফুল। এখন কি বলতেছি, যখন তুমি ভগ্নাংশ নিয়ে কাজ করবা তখন তুমি যখন পূর্ণ নিয়ে কাজ করছো তখন কি করছো নিচ থেকে
ক্রমান্বয়ে উপরে গেছো, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে কি হবে, নিচে হবে। তাহলে দশমিকের পরে ডাবল জিরো, তারপরে 1। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, পূর্ণ অংশ হচ্ছে নিচ থেকে উপরে, আর ভগ্নাংশ অংশ হচ্ছে উপর থেকে কি তোমার নিচে যাবে। তাহলে এই হচ্ছে তোমার কি অ্যান্সার। আমরা যদি 375.125 কে তোমার কি করি, তোমার বাইনারিতে কনভার্ট করি, তাহলে এটা হবে আমার কি উত্তর। এখন এইখান থেকে তোমাদের অনেক ধরনের কোশ্চেন হতে পারে যে দশমিক যে সংখ্যাটা আছে সে দশমিক সংখ্যাটা এমন করে দিছে এটা তো মিলাই গেছে। তো এমনও তো হতে পারে যে এটা হচ্ছে তোমার কি 283, মনে করো এটা হচ্ছে 283। তাহলে এটা যদি 283 হয়, ওইটা 375ই আছে, 375 কে করলে এটুকু আসে। এখন যদি এখানে 283 হয়, তাহলে এটার ক্ষেত্রে আসলে আমরা করবোটা কি, বা এটার আসলে সলভটা কি হবে, এটা আমরা আসলে বোঝার চেষ্টা করব এবং করার চেষ্টা করব। আচ্ছা চলো আমরা একটু দেখি যে আমরা ফার্স্টে আবার বক্সটা করব। বক্সটা করার পর যেটা করব, দেখো আমি নিচে করতেছি যে আমরা ফার্স্টে কি করব, বক্সটা করব। বক্সটা ছিল এরকম, ওকে। আচ্ছা, তো এখন এইখানে হবে কি তোমার ভগ্নাংশ, আর পাশে হবে কি, সরি আমি মনে উল্টা লিখছি, এটা হবে পূর্ণ অংশ, এবং পাশেরটা হবে কি তোমার ভগ্নাংশ। ওকে, ফার্স্ট সেকেন্ড লিখলে ভুল হবে এমনটা না, তবে একটা থিওরি দিয়ে অঙ্কটা করলে তোমাদের আসলে ভুল না হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমাকে এখানে 0.83, এটাকে ফার্স্টে 2 দ্বারা গুণ করবো। তাহলে 0.83 কে যদি তুমি 2 দ্বারা গুণ করো, একটু ক্যালকুলেটর ইউজ করো, দেখো 0.83 কে যখন তুমি 2 দ্বারা গুণ করবা তখন তোমার অ্যান্সার হবে 0.0. এটা হচ্ছে পূর্ণ, আর 566 এটা হচ্ছে ভগ্নাংশ। ওকে, এখন এই 0.566 কে আবার তুমি 2 দ্বারা গুণ করবা, তাহলে ইনটু 2, তখন তোমার অ্যান্সারটা হবে 1 পয়েন্ট। তাহলে 1 হচ্ছে পূর্ণ আর ভগ্নাংশ হচ্ছে 1.32। এখন এই 132 কে তুমি কি করবা, আবার 2 দ্বারা গুণ করবা। চলো আমরা আবার 2 দ্বারা গুণ করি, মানে 0.132 কে আবার 2 দ্বারা গুণ করলে অ্যান্সার হবে 0.0টা হচ্ছে পূর্ণ, তারপরে কি তোমার 0.264। ওকে, আচ্ছা তারপরে এখানে এই 0.264 কে আবার 2 দ্বারা গুণ করো, 0.264 এটাকে যখন আবার তুমি 2 দ্বারা গুণ করবা তখন তোমার অ্যান্সার হবে 0. তোমার কি 528। আসলে দেখে বোঝা যাচ্ছে এটার এই অংশটা আসলে 0 কখন হবে না। যখন তুমি এরকম বুঝবা যে এই অংশটা 0 হবে না বা এটাকে 0 করা সম্ভব না, তখন তোমরা ডট ডট ইউজ করবা যে আসলে কি এটাকে 0 করা সম্ভব না, এটা আসলে পসিবল না। তাহলে আমরা ডট ডট ইউজ করতেছি। এখন আমরা সম্পূর্ণ অ্যান্সারটা কিভাবে লিখবো চলো একটু দেখি। আমার তো কি বলছে 375, এই হচ্ছে তোমার 375.283, এটা একটা দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার ছিল, এটাকে কনভার্ট করতে বলা হয়েছিল আমাকে কিসে, তোমার বাইনারিতে। তাহলে আমার ওইখানে 375 দেওয়া ছিল, ওটা লিখি 10111011, তারপর পয়েন্টের পর আমরা উপর থেকে নিচে নামবো। দেখো কি আছে 0 1, দুটা জিরো দেওয়ার পরে আমরা অবশ্যই ডট ডট দিব, এর মানে কি আরো অ্যান্সার আছে। যদি তুমি ডট ডট না দাও তাহলে তুমি মার্কস পাবে না, অথবা তোমার অঙ্কটা হবে না। আই থিঙ্ক যদি এরকম থাকে যে দশমিকের মানে যে ডেসিমাল নাম্বার লাস্টের দশমিকটা আসলে পরিপূর্ণভাবে কি হয় না, কমপ্লিট হয় না, তাদের ক্ষেত্রে আমরা কি করি, তোমার ডট ডট ইউজ করি। আই থিঙ্ক তোমরা এই ডেসিমাল থেকে বাইনারি সংখ্যাটি কমপ্লিটলি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো কারণে কোনো সমস্যা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাবে, ইনশাল্লাহ তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার 2, মানে কনভার্টেড 2 নাম্বার টপিক। এখন আমরা বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে হয় সেটা শিখবো। তো তোমাকে মনে করো একটা বাইনারি সংখ্যা তোমাকে দিয়ে দিলাম, সেই বাইনারি সংখ্যাটাকে বলা হয়েছে কি করার জন্য, তোমার ডেসিমাল সংখ্যায় কনভার্ট করার জন্য। তো চলো দেখি আমরা ব্যাপারটা আসলে কিভাবে কনভার্ট করতে হয় বা আমরা এখানে কি করব। মনে করো তোমার কাছে 1011 একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, তো বলা হয়েছে এটার ডেসিমাল সংখ্যাটা আসলে কি। আচ্ছা তো এটাকে আসলে সলভ করব কিভাবে, 1011 বি কেয়ারফুল 1। আচ্ছা এখন আমাদের এই বাইনারি সংখ্যার ভিত্তি কত, 2। বাইনারি সংখ্যা ভিত্তি হওয়ার 2 হওয়ার জন্য আমরা প্রত্যেকটা এখানে 1 আছে, 0 আছে, 1 আছে, 1 আছে। আমি কিন্তু একটু কি ফাঁকা করে লিখছি, কারণ হচ্ছে আমরা এখানে কি করব, বাইনারি সংখ্যা ভিত্তি গুণ করব। আচ্ছা প্রত্যেকটার সাথে বাইনারি সংখ্যার ভিত্তি গুণ করো। আচ্ছা প্রত্যেকটার সাথে বাইনারি সংখ্যার ভিত্তি গুণ করব। গুণ করার পরে এইখান থেকে মানে তোমার ডান দিক থেকে ডান দিকে 2 এর উপরে তোমার পাওয়ার 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, প্রত্যেকটার আগে সূত্রের কি হবে তোমার
প্লাস হবে। তাহলে সম্পূর্ণ যে ফরম্যাটটা দাঁড়াবে এটা কি হয়ে যাবে, তোমার ডেসিমালে কনভার্ট হয়ে যাবে। তো চলো এখন এটাকে যদি কনভার্ট করি তাহলে কি হয়, 2^3 মানে কত 8, 8 কে 1 এর সাথে গুণ করলে 8ই হবে, 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে 0 গুণ করলে কি হবে 0 হবে, 2^1 মানে 1, 1 এর সাথে 1 সরি 2^1 মানে 2, 2 এর সাথে 1 গুণ করলে কি হবে 2 হবে, 2^0 মানে 1, কোন একটা সংখ্যার উপরে পাওয়ার 0 দেওয়া মানে সেটা ইকুয়াল হচ্ছে 1, তাহলে a^0 ইকুয়াল হচ্ছে 1, এটা তোমরা মনে রাখবে। 2^0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1 হবে। তাহলে সবগুলো একসাথে যখন তুমি যোগ করবা তখন তোমার অ্যান্সারটা দেখো কত আসে, 10 আর 1 11 অফ কি তোমার মানে 11 হচ্ছে কি আমার এই সংখ্যাটার কি বাইনারি মানে ডেসিমাল ফর্ম বা দশমিক ফর্ম। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন তাহলে তোমাদের আসলে এটা বিলিভ করা দরকার, আমি যদি তোমাকে বলি 11 একটা সংখ্যা দেওয়া আছে, এটার বাইনারি কত, আরেকটা অঙ্ক তোমাকে দিলাম, তখন তুমি কি করবা, সিম্পল চলো দেখি একটু অপশন টেস্ট করে আমারটা হয়েছে কিনা। 11কে যখন আমি তোমার বাইনারিতে কনভার্ট করবো তাহলে কি 2 দ্বারা ভাগ করবো, 5 দুগুণে 10 হাতে থাকবে 1, আবার 2 দ্বারা ভাগ করবো, 2 দুগুণে 4 হাতে থাকবে 1, আবার 2 দ্বারা ভাগ করবো, 2 একে 2 হাতে থাকবে কি 0। তাহলে অতএব 11 অফ 10 কে যখন তুমি বাইনারিতে নিবা 1011, ঠিক আছে 1011, দেখো তো তোমার এই যে আমি কিন্তু তোমাকে কি বলছিলাম 1011 কে কি করতে বলছিলাম, তোমার ডেসিতে কনভার্ট করতে বলছি, তখন তুমি 11 পাইছো। আবার 11 কে যখন তোমাকে আমি বলছি তোমার কি করো মানে বাইনারিতে কনভার্ট করো তখন কিন্তু তুমি কি 1011 পাইছো। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো অপশন টেস্ট, আসলে অপশন টেস্ট তোমাদের পরীক্ষাতে করতে হবে এমনটা না, আমি আসলে তোমাদের মানে এই টপিকটা মানে সঠিকভাবে বোঝানোর জন্য ওই অপশন টেস্টটা করে বুঝিয়েছি, জাস্ট দেখিয়েছি যে আসলে দুটো জিনিস কি সেম। তুমি যদি বাইনারিকে ডেসিতে কনভার্ট করো অথবা ডেসিকে আবার বাইনারিতে করো তাহলে রেজাল্ট কি আসবে, সেমই আসবে। আচ্ছা এখন একটা ডেসিমাল একটা বাইনারি সংখ্যা তো তোমার কি দশমিকও থাকতে পারে, এখন একটা বাইনারি সংখ্যা যদি দশমিকে থাকে তখন ওটা কিভাবে সলভ করবো চলো একটু দেখি। মনে করো 11011.011 একটা কি সংখ্যা তোমার মানে বাইনারি সংখ্যা, এটাকে ডেসিতে কনভার্ট করতে হবে। হোয়াট ইজ 10, ভিত্তি 10 বা বেস 10 কি হবে যেটাকে আমরা ডেসিমাল বলি। তো চলো এটাকে আসলে কনভার্ট করলে 11011.011 অফ 2, তাহলে আগের মতো প্রত্যেকটার সাথে আগে দশমিকের আগের টুকু নিয়ে কাজ করব, 1 তারপর 1 তারপর 0 তারপর 1 তারপর 1, ওকে দশমিকের আগের টুকু নিয়ে কাজ করব, প্রত্যেকটার সাথে কি গুণ করব 2 গুণ করব, প্রত্যেকটার সাথে 2 গুণ করতেছি, প্রত্যেকটার সাথে 2 গুণ করলাম, তাহলে এই 2 এর উপরে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে কি 4, প্রত্যেকটার আগে সূত্র কি হবে তোমার প্লাস হবে। আই থিঙ্ক তোমরা এটুকু বুঝতে পারছো। আচ্ছা তারপরে তোমার এখন দশমিকের পরের টুকু নিয়ে কাজ করে আমার পাশে জায়গা নেই সেজন্য আমি নিচে লিখতেছি, পরে প্রত্যেকটা 0 1 1 ঠিক আগের মতো একটু ফাঁকা করে লিখবো, প্রত্যেকটার সাথে কি করব 2 গুণ করব, প্রত্যেকটার সাথে 2 গুণ করব। আচ্ছা তো এখন এইখানে দশমিকের পরের ক্ষেত্রে দশমিকের আগের ক্ষেত্রে আমি কি করছি তোমার ডান থেকে বামের দিকে 0 1 2 3 4 মানে যতগুলো আছে সেগুলো লিখছি, কিন্তু দশমিকের পরের ক্ষেত্রে আমরা কি করব ডান থেকে বামে যাব, ওইখানে আমরা ডান থেকে বামে আসছে আর এখানে কি করব বাম থেকে ডানে যাব, এই 2 এর উপরে ইনভার্স 1 বা যেটাকে আমরা পাওয়ার -1 বলি, তারপরে ইনভার্স 2 ইনভার্স 3 যোগ করব এবং প্রত্যেকটার আগে সূত্রের কি প্লাস দিয়ে হোলটা তাহলে কি হয়ে যাবে তোমার 10 হয়ে যাবে। আমি আবার রিপিট করতেছি এটা যে দশমিকের পরের ক্ষেত্রে আগের মতোই প্রত্যেকটা যেমন 0 1 1 লিখছি প্রত্যেকটার সাথে 2 গুণ করছি, কিন্তু ওইখানে বাম থেকে ডানের দিকে ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3 ইনভার্স 4 যতগুলো দরকার আমরা সেগুলো নিব, তাহলে সবগুলো কি হবে তোমার হোল 10 অথবা ডেসিমালে কনভার্ট হয়ে যাবে। এখন তুমি সিম্পল ওয়েতে জাস্ট ক্যালকুলেশনটা করো, 2^4 মানে 16, 16 এর সাথে 1 গুণ করলে 16 হবে, 2 কিউব মানে 8, 8 এর সাথে 1 গুণ করলে 8ই হবে, 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে 0 গুণ করলে 0ই হবে, 2^1 মানে 2, 2 এর সাথে 1 গুণ করলে কি হবে 2ই হবে, 2^0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1ই হবে। ওকে আচ্ছা 2 ইনভার্সের সাথে 0 গুণ করলে 0ই হবে। আচ্ছা 2 ইনভার্স 2 এটা তোমরা কি করবা ক্যালকুলেটরে চাপ দিবা, 2 ইনভার্স 2 এর ভ্যালু কত, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.025। আচ্ছা এবং সেম ওয়েতে 2 ইনভার্স 3 এর ভ্যালু কত সেটা বের করবা, 3 এর ভ্যালু হচ্ছে তোমার 0.125। এখন যখন তুমি সবগুলো একসাথে যোগ করবা তখন দেখো তোমার রেজাল্ট আসলে কি দাঁড়ায়। সবগুলো যখন তুমি একসাথে যোগ করবা 16 আর 8 কত 24, 24 আর 2 হচ্ছে তোমার 26, 27, 27 দশমিক তোমার কত হবে 375, 27.375 অফ 10। ঠিক সেম ওয়েতে তোমরা যদি এই ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করো তাহলে গিয়ে দেখবা এই আমাদের যে কোশ্চেন দেওয়া ছিল এটাই তুমি পাচ্ছ। ওকে
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এখানে আমরা আজকে দুইটা ট্রান্সলেট পড়াইছি। প্রথম ট্রান্সলেট বা রূপান্তর ছিল হচ্ছে ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। 2 নাম্বার টপিক হচ্ছে বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিতে কনভার্ট করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বতে আমি তোমাদের পড়াবো ডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয় এবং অক্টালকে কিভাবে তোমার ডেসিতে কনভার্ট করতে হয়। আমরা প্রথমে দুইটা করে মানে কনক্রিটলি বোঝার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।